गुड इवनिंग सकलके। आज के आमी चले एसेछि दक्षिण दिनाजपुर जेलार 28तम बई मेलाय। जेटा आमादेर बालुरघाटे हाई स्कूल माठे हयेछिलो। तो आमी बई मेला उपलक्षे ढुके गेलाम माठे। ठाकुमार झुली देखेई आमार बई मेलाटार यात्रा शुरू हलो। ठाकुमार झुली देखलेई ना छोटोबेलार कथा मने पड़े जाए। कि सुंदर करे साजिয়েছে ढोकार मुखे। डोरेमन नबिता सब सब आछे एखाने। आमादेर बड़ोदेरो किन्तु छोटोबेलार कथा मने पड़े जाच्छे एई सब छोटोदेर बई देखे। देखो श्रेष्ठ ठाकुमार झुली, नासिरुद्दीन, विभिन्न रकमेर बई, स्वामी विवेकानंदेर बई जेटा आमार खूब भालो लेगेछे। आमि बईटा देखछिलाम हाथ दिये नेड़े चेड़े। आरण्यक, कत बई, भूतेर गल्प, समस्त रकम समस्त मानुषेर सब रकम टेस्टेर बई आछे एखाने। आमार तो मने हच्छिलो जे आमि कोन बईटा छेड़े कोन बईटा देखबो आर नेब। ध्यान ध्यानेर एई बईटार दिके मन चले गेल। स्वामी विवेकानंदेर बईटार दिके मन चले गेल। रान्ना रान्नार बईगुलो आमि बेश देखछिलाम जेहेतु आमि रान्नाते इंटारेस्टेड। तेल छाड़ा रान्ना। एरपर देखो हताश हबेन केन एई टाइपेरो बई आछे। एखन तो आमरा आमादेर नाना रकम व्यस्ततार मध्य तो सब समय अनेकेई हताश हये थाकि ना। रवींद्रनाथेर विषाद योग, निस्संग ईश्वर এই বইটা আমি বেশ কিছুক্ষণ ঘেটে দেখছিলাম। ভীষণ ভালো লেগেছে বইটা আমার। তো যিনি এই স্টলে বসেছিলেন উনি বলছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লাস্ট 15 থেকে 20 বছর কিভাবে নিঃসঙ্গ কেটেছে সেই সময়কার কথা এখানে লেখা আছে। এরপর স্বামী বিবেকানন্দের বইটি দেখছিলাম। যেহেতু আমার ভীষণ ভালো লাগে আগাগোড়া আমার কাছে স্বামী বিবেকানন্দের বইয়ের ছোট থেকে বড় অনেক রকম কালেকশন আছে। চেষ্টা করি পড়ার। তো যখনই দেখি বিবেকানন্দের বই তখনই একটু দেখি যে নতুন কিছু আছে নাকি, বইটাকে নেওয়া যায় নাকি। তো দেখছিলাম যে ওনার জীবনের বিভিন্ন অধ্যায়গুলো ছোট থেকে শুরু করে সমস্ত অধ্যায়, স্বামীজির আমেরিকা তথা বিশ্ব পরিক্রমা, ভারতে আবার প্রত্যাবর্তন, ভারত সন্ন্যাসী বিবেকানন্দ, বিচিত্র বিবেকানন্দ, এরকম নানান ওনার জীবনের পর্যায়গুলোকে সেগমেন্ট ওয়াইজ করা ছিল সেখানে। বিবেকানন্দের মানসিকতা, তার বাণী কী ছিল, মূল্যবোধ, স্বামী বিবেকানন্দ। এরপরে তেল ছাড়া রান্না এই বইটা আমি দেখতে বসে গেলাম। এই বইটা আমি কিনেও ছিলাম। খুব ভালো লেগেছে আমার বইটা। কারণ যেহেতু আমি রান্নায় ইন্টারেস্টেড, আগেই বললাম কিভাবে তেল ছাড়া রান্না করা যায়, বেশ হেলদি থাকা যাবে। দেখো বিভিন্ন রকম স্যুপ, সালাড সমস্ত রকম আছে এখানে। এরপর সেরা আবৃত্তি, সেরা কবিতায়, কবিতার বই আমার আগাগোড়াই ভালো লাগে। এদিকেও আমি ভীষণ ইন্টারেস্টেড। কবিতা কোনোদিন শিখিনি কিন্তু আমার খুব ভালো লাগে কবিতা পড়তে। তো আমি ঘেটে দেখছিলাম যে এই বইটাতে ছোটদের জগৎ, মানে এই বইটাতে দেখছিলাম ছোটদেরও বই আছে, মানে ছোটদের সম্পর্কে অনেক অনেক যেটা ছোটরা ইন্টারেস্টেড হবে সেরকম অনেক কবিতা আছে। তারপর বড়দেরও কবিতা আছে। তারপর আবার বিভিন্ন রকম বইয়ে চলে আসলাম। সূর্য সেনের স্বপ্ন ও সাধনা, বিপ্লবী, এই সেগমেন্টটা মেনলি ছিল বিপ্লবীদের বই নিয়ে। কত রকম স্বাধীনতা সংগ্রাম, নারীর সংগ্রাম, স্বামী বিবেকানন্দ, আবার আমার ওই দিকেই চোখ যায়। ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, ভগৎ সিং, এই বইগুলো দেখে মনে হচ্ছিল কি মানে নিয়ে পড়ে ফেলি, ওখানেই বসে যায়। এরপরে আমি নৃত্যানুষ্ঠান হচ্ছিল সেটা দেখতে চলে এলাম। খুব সুন্দর নাচ করছিল। কত মানুষ দেখতে পাচ্ছ, সবাই দেখছে। একজনই নাচ করছে হয়তো তো কত মানুষ দেখছে না। এরপরে আরও সবাই মিলে নাচ করছিল, বাচ্চারা মিলে। এটা দেখে তো আরও মনটা ভালো হয়ে গেল। ভীষণ সুন্দর লাগছে, মানে সামনে থেকে দেখলে না আরও ভালো লাগবে। এরপরে আবার গৃহিণীর সাথী, এরকম নানান বই চলে আসলাম আমি। কথামালার গল্প, ঈশপের গল্পগাথা, ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, মানে ছোটদের এই সেগমেন্টে
বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী। ছোটোবেলা না এই বইগুলো আমি খুব পড়তাম, বিভিন্ন মুনি ঋষিদের, তারপর বিপ্লবীদের বই। নারীবাদী তত্ত্ব, কত স্বাদের বই না। শেক্সপিয়ার রচনা সমগ্র, শরৎ রচনা বলি, এটা আমি পড়েও ছিলাম এর আগে, কিন্তু শেষ করতে পারিনি। কথামৃত, আমার সমস্ত রকম বই খুব পড়তে খুব ভালো লাগে। মানে বইয়ের কাছে আসলে না আমি সবচেয়ে বেশি শান্তি পাই। সুকান্ত রচনা সমগ্র, জীবন ও দর্শন, জানা অজানা নেতাজি সুভাষচন্দ্র, এপিজে আব্দুল কালাম স্যারের বই। মনে হচ্ছিল অনেকগুলো বই তুলে নিই, কিন্তু আসলে পকেটে তো অত টাকা সবসময় থাকে না যে এত বই কিনবো, কিংবা সময়ও থাকে না। দেখো বারবার এই বইগুলোর দিকেই চলে যাচ্ছে। এপিজে আব্দুল কালাম আমার জীবনের মানে আদর্শ বলা যেতে পারে, স্বামীজি। এরপরে কিছু ইংলিশ বই, এই সেকশানে চলে আসলাম। খুঁজছিলাম আমি অ্যাটমিক হ্যাবিটস, ওই বইটা খুঁজছিলাম, ওই বইটা পড়ার ভীষণ ইচ্ছে, তো কিন্তু বইটা পেলাম না। নানা রকম বই দেখছিলাম এখানে, ইংলিশ বইগুলো। বিল গেটের বই। এরপরে চলে আসলাম সুন্দর সুন্দর কিছু পেন্টিংয়ে। দেখো পেন্টিংগুলো কী সুন্দর না, মনে হচ্ছে একদম জলজ্যান্ত, ভীষণ সুন্দর আঁকছিল। ওখানেই বসে বসে আঁকছিলেন, বাচ্চা থেকে বড় অনেকেই ছিল সেখানে। আমার দেখা পায় শেষ, এবার আমি বাড়ির পথে রওনা হলাম। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন।